বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভালো আছো। অনলাইন দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত। আমরা বিগত তারিখে তোমাদের অর্থনীতি বিষয়ের প্রথম ক্লাস নিয়েছি। আমি মোহাম্মদ আব্দুল সালাম, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, শ্যামপুর মহাবিদ্যালয়, শ্যামপুর সদর, রংপুর। গত তারিখে তোমাদের পাঠদানের ফাঁকে তোমাদের অর্থনীতি প্রথম পত্রের মান বন্টন দেখানো হয়েছে। বাজার থেকে অর্থনীতির বেশ কয়েকটি বই রয়েছে। বইগুলো মধ্য থেকে যে কোনো একটি বই, কমপক্ষে একটি বই সংগ্রহ করবে। আমাদের ক্লাসের অনুশীলন করবে, তাহলে তোমরা ইনশাআল্লাহ সাফল্য লাভ করবে। আমরা বিগত ক্লাসে অর্থনীতির মৌলিক সমস্যা এবং তার সমাধান সম্পর্কে আলোচনা শুরু করেছি। আমরা এটুকু জেনেছি যে পৃথিবীতে সম্পদ সীমিত এবং মানুষের অভাব অসীম। তাই সম্পদের দুষ্প্রাপ্যতা এবং মানুষের অসীম অভাব, এই দুটি সমস্যা থেকে যত সমস্যার উদ্ভব হয়। তাই আমরা একই সময় সব অভাব পূরণ করতে পারি না সম্পদের সীমাবদ্ধতার জন্য। এ কারণে আমরা অভাবের নির্বাচন করি, অভাবকে চুজ করি, কোন অভাব গুরুত্বপূর্ণ সেটাকে আমরা বিবেচনা করি। বলে স্যামুলসনের মতে, অভাবের বাছাই করতে গিয়ে আমরা তিনটি মৌলিক অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হই, যেটা আমরা গত তারিখে তোমাদেরকে দেখিয়েছি। এক নম্বর ছিল কি উৎপাদন করা হবে, হোয়াট টু প্রডিউস। এটা অর্থনীতির প্রথম মৌলিক সমস্যা। তারপর কি পরিমাণে উৎপাদন করা হবে, হোয়াট গুডস আর টু বি প্রডিউসড অ্যান্ড হোয়াট কোয়ান্টিটিজ। কি পরিমাণে উৎপাদন করা হবে, এটা অর্থনীতির প্রথম মৌলিক সমস্যা। প্রথম থেকে কি উৎপাদন করা হবে, কারণ আমরা না জানি উৎপাদনের উপকরণগুলো সীমিত। ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন, এগুলো হলো উৎপাদনের উপকরণ। এগুলো চিরদিন পৃথিবীতে সীমিত। এই সীমিত উপকরণ দিয়ে আমরা অসীম অভাব মোকাবেলা করব। মোকাবেলা করতে গিয়ে সর্বপ্রথম আমাদের চিন্তা করতে হবে কি উৎপাদন করা হবে, অতঃপর চিন্তা করা হবে যে কি পরিমাণে উৎপাদন করা হবে। তাই আমরা চিত্রের সাহায্যে উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে আমরা কি উৎপাদন করা হবে এবং কতটুকু উৎপাদন করা হবে সেই চিত্রটি আমরা এখানে দেখাইছি। ওএক্স অক্ষে খাদ্য এবং ওয়াই অক্ষে বস্ত্র দেখানো হয়েছে। এখানে সম্পদ আমরা জানি সীমাবদ্ধ, যার কারণে আমরা ই বিন্দুতে উৎপাদন করতে পারি না, এটা আমাদের সম্ভব নয়। আর আমরা এবি উৎপাদন সম্ভাবনা রেখার মধ্যে উৎপাদন করতে পারবো। আমাদের যেটুকু সম্পদ রয়েছে, অর্থাৎ দেশে যেটুকু বিদ্যমান উপকরণ রয়েছে,
যদি তা দিয়ে শুধুমাত্র খাদ্য উৎপাদন করা হয় তাহলে ওবি পরিমাণ আমরা খাদ্য উৎপাদন করতে পারবো বা পারি। আবার যদি যে পরিমাণ উপকরণ রয়েছে সেইটুকু উপকরণ সবগুলোই যদি আমরা উৎপাদন কাজে লাগাই তাহলে ওএ পরিমাণ আমরা বস্ত্র উৎপাদন করতে পারি। যেহেতু একটি দেশে শুধু খাদ্য উৎপাদন করলেই চলবে না, আমাদের বস্ত্র উৎপাদনও করতে হবে লজ্জা নিবারণের জন্য। তাহলে আমরা খাদ্য উৎপাদন করব এবং বস্ত্র উৎপাদন করব। তাহলে আমরা এবি সম্ভাবনা রেখার মধ্যেই উৎপাদন করতে হবে আমাদেরকে, কারণ এর মধ্যেই আমাদের উপকরণের সমন্বয় রয়েছে। এর বাইরে ই বিন্দুতে আমরা উৎপাদন করতে পারবো না, কারণ আমাদের ওই পরিমাণ সম্পদ নাই। যার ফলে আমরা সি অথবা ডি বিন্দুতে উৎপাদন করতে পারবো। সি বিন্দুতে আমরা খাদ্য উৎপাদন করতে পারবো। সি বিন্দুতে খাদ্য ওএম এবং বস্ত্র ওএন। আবার ডি বিন্দুতে খাদ্য OM1 এবং বস্ত্র ON1। আমরা যদি আমাদের দেশে যদি খাদ্যের প্রয়োজনীয়তা বেশি হয় তাহলে ওএম পরিমাণ খাদ্য এবং ওএন পরিমাণ বস্ত্র উৎপাদন করব। তাহলে আমরা ডি বিন্দুতে উৎপাদন করতে হবে। আর যদি দেখা যায় যে খাদ্যর প্রয়োজন কম, তখন আমরা ওএম পরিমাণ খাদ্য ওএন পরিমাণ আমরা বস্ত্র উৎপাদন করব। তাহলে আমাদেরকে সমাজকে চিন্তা করতে হচ্ছে সম্পদের সীমাবদ্ধতার জন্য কি উৎপাদন করা হবে, কি পরিমাণে উৎপাদন করা হবে। এটা একটা সমাজের মৌলিক সমস্যা। সমাজের এবার আমরা দ্বিতীয় সমস্যা দেখব, কি উপায় উৎপাদন করা হবে। সমাধান করা হবে, অর্থাৎ কোন কৌশলে উৎপাদন করা হবে। যে দেশে যে উপাদান সস্তা, যে উপাদানের প্রাপ্যতা অ্যাভেলেবল, অর্থাৎ সস্তা মূল্যে পাওয়া যায়, সেই উপাদান নিয়ে সেই কৌশলে অবলম্বন করা হবে। অর্থাৎ উপাদান প্রাপ্যতার উপর ভিত্তি করে কৌশল নির্ধারণ করা হয়। উৎপাদন কৌশল দুই ধরনের, একটা হলো শ্রম নিবিড় উৎপাদন কৌশল এবং অপরটা হচ্ছে মূলধন নিবিড় উৎপাদন কৌশল। যে উৎপাদন কৌশলে শ্রমের পরিমাণ অধিক এবং মূলধনের পরিমাণ কম, সেটি হচ্ছে শ্রম নিবিড় কৌশল। আর যে কৌশলে মূলধন বেশি, শ্রমের পরিমাণ কম, সেই কৌশল হবে মূলধন নিবিড় কৌশল। সাধারণত অনুন্নত বা উন্নয়নশীল দেশে শ্রম সস্তা, শ্রমের মূল্য কম, তারা শ্রম নিবিড় পদ্ধতি গ্রহণ করবে। আর ধনিক রাষ্ট্র বা উন্নত রাষ্ট্রগুলো তারা সেখানে মূলধন সস্তা, মূলধন নিবিড় কৌশল অবলম্বন করবে। চিত্রে আমরা দেখতেছি আইপি রেখা হচ্ছে সম উৎপাদন রেখা। এই সম উৎপাদন রেখার মাধ্যমে আমরা উৎপাদন কৌশলের ব্যাখ্যা করব। ভূমি অক্ষে এল বা শ্রমের পরিমাণ দেখানো হয়েছে, লম্ব অক্ষে মূলধনের পরিমাণ দেখানো হয়েছে। এখানে
মূলধনের পরিমাণ বেশি, শ্রমের পরিমাণ কম, অর্থাৎ এই বিন্দুটি মূলধন নিবিড় বা মূলধন নিবিড় উৎপাদন ব্যাখ্যা করছে। আবার বি বিন্দুটি শ্রমের পরিমাণ বেশি, মূলধনের পরিমাণ কম দেখানো হয়েছে, অর্থাৎ বি বিন্দুটি শ্রম নিবিড় কৌশল দেখানো হয়েছে। তাহলে যে সমস্ত দেশ অনুন্নত বা উন্নয়নশীল তারা বি বিন্দুতে উৎপাদন করবে, অর্থাৎ শ্রম নিবিড় কৌশল অবলম্বন করবে। আর যে সমস্ত উন্নত বা ধনিক রাষ্ট্র যেখানে মূলধন সস্তা তারা এ বিন্দুতে উৎপাদন করবে, অর্থাৎ এখানে মূলধনের পরিমাণ বেশি, শ্রমের পরিমাণ কম। তাহলে আমরা দেখতেছি উৎপাদন কৌশল নির্ধারণ করাও একটা মৌলিক অর্থনৈতিক সমস্যা। হোম টু প্রডিউস, সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষ বাস করে। এক শ্রেণীর মানুষ গরিব শ্রেণী, আর এক শ্রেণী হলো ধনিক শ্রেণী। অর্থনৈতিক সমস্যা হলো উৎপাদন করা হবে, কিন্তু সেই উৎপাদিত দ্রব্য কারা ভোগ করবে, এটাও একটা আমাদের মৌলিক অর্থনৈতিক সমস্যা। সমাজে যদি গরিব শ্রেণীর মানুষ বেশি থাকে তাহলে আমরা ডি বিন্দুতে উৎপাদন করব। ওএম পরিমাণ, OM1 পরিমাণ প্রয়োজনীয় দ্রব্য এবং ON পরিমাণ আমাদের বিলাসজাত দ্রব্য উৎপাদন করব। আর যদি সমাজের মধ্যে ধনিক শ্রেণী বেশি থাকে তা আমরা সি বিন্দুতে উৎপাদন করব। এখানে প্রয়োজনীয় দ্রব্য হবে তখন OM পরিমাণ এবং বিলাসজাত দ্রব্য হবে ON পরিমাণ। যেহেতু সমাজে গরিব শ্রেণীর মানুষ বেশি, যে সেই কারণে আমরা ডি বিন্দুতে উৎপাদন করে অর্থনৈতিক সমস্যার সমাধানের চেষ্টা করব। তাই আমরা লক্ষ্য করলাম যে কি উৎপাদন করতে হবে, কার জন্য, কোন পদ্ধতিতে উৎপাদন করতে হবে, সর্বশেষে আমরা দেখতেছি কার জন্য উৎপাদন করা হবে। এখানে বন্টন ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। সমাজে যদি গরিব শ্রেণীর মানুষ থাকে, বেশি থাকে, তাহলে আমরা প্রয়োজনীয় দ্রব্যের উপর বেশি গুরুত্ব দেব। উপকরণ সামগ্রী প্রয়োজনীয় দ্রব্য উৎপাদনে আমরা ব্যয় করব বেশিরভাগ। আবার যদি সমাজে ধনিক শ্রেণীর লোক সংখ্যা বেশি থাকে কোথাও, তাহলে তারা উৎপাদনের উপকরণগুলো তারা বন্টন করবে, সি বিন্দুতে উৎপাদন করার জন্য তারা বন্টন করবে। সেক্ষেত্রে প্রয়োজনীয় দ্রব্যের চেয়ে বিলাসজাত দ্রব্য উৎপাদন বেশি হবে। আর যদি গরিব শ্রেণীর মানুষ বাস করে তাহলে আমরা ডি বিন্দুতে উৎপাদন করব এবং এখানে প্রয়োজনীয় দ্রব্যের উপর আমরা অধিক গুরুত্ব আরোপ করব। তো আমরা আজকে দেখতে পেলাম অর্থনৈতিক মৌলিক সমস্যার স্বরূপগুলো কি কি। আমরা দেখলাম কি উৎপাদন করতে হবে, কোন উপায়ে অর্থাৎ কোন কৌশলে উৎপাদন করতে হবে, এবং তৃতীয়টি আমরা দেখলাম কার জন্য উৎপাদন করা হবে। এগুলো হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। আমরা এরপর এর সমাধান নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসে। সকলকে ধন্যবাদ।